নড়াইলের কালিয়া থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩ কেজি ৭০০ গ্রাম গাঁজা, নগদ টাকাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করে কালিয়া বাজারের টাউন হল মার্কেটে মনোহরি ব্যবসায়ী ও মাদকপাশা গ্রামের মিকাইল মোল্লার ছেলে মুজাম্মেল মোল্লাকে ১ কেজি গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ৫,২০০ টাকা সহ আটক করে কালিয়া থানা পুলিশের সাব ইন্সপেক্টর সাইফুল্লাহ, টিপু সুলতান ও সুরঞ্জিত কুমার রায় সহ একটি আভিযানিক দল। আসামি মুজাম্মেলের দেয়া তথ্যের ভিত্তিতে ভোররাতে উপজেলার হামিদপুর ইউনিয়নের মদনগাদি গ্রামের সারোয়ার বিশ্বাসের ছেলে সেলিম বিশ্বাসের রান্নাঘর থেকে আরও ২.৫ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। তবে ওই সময় বাড়িতে কাউকে পাওয়া যায়নি বলে জানিয়েছিলেন কালিয়া থানা পুলিশ। এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, গোপন তথ্যের ভিত্তিতে গতরাতে ২টি অভিযান পরিচালনা করা হয়। এই সময় নগদ ৫,২০০ টাকা, ৩ কেজি ৭০০ গ্রাম গাঁজা সহ এক ব্যক্তিকে আটক করা হয়। এই ঘটনায় কালিয়া থানায় পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। টাঙ্গাইলের মধুপুর উপজেলার বিভিন্ন নবনির্মিত ভবন উদ্বোধন ও উপজেলার গুরুত্বপূর্ণ কয়েকটি কার্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন জেলা প্রশাসক শরীফা হক। মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক শরীফা হক প্রথমে সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। পরে শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সহপাঠ ক্রমিক কার্যক্রম সমূহের শুভ উদ্বোধন করেন। পরবর্তীতে উপজেলা চেয়ারম্যান ও প্রশাসকের নবনির্মিত ভবন, উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন ও উপজেলা পাবলিক লাইব্রেরির শুভ উদ্বোধন করেন। এছাড়াও উপজেলা পরিষদের গোল চত্বরে একটি বকুল গাছ রোপণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মির্জা জুবায়ের হোসেন, সহকারী কমিশনার রিফাত আঞ্জুম পিয়া ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরানুল কবির সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। পটুয়াখালীর গলাচিপায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সকালে বিদ্যালয় প্রাঙ্গণে কোমলমতি শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। প্রতি বছরের ন্যায় ২০২৫ সালে উপজেলার স্বনামধন্য বিদ্যাপাঠ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে দুদিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে সহকারী শিক্ষক হারুনুর রশিদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আলমগীর হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা শাখা, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা শাখা, ডক্টর মাওলানা মোহাম্মদ জাকির হোসেন আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামের উপজেলা শাখা, মোহাম্মদ হাফিজুর রহমান আহ্বায়ক, বাংলাদেশ গণ অধিকার পরিষদ উপজেলা শাখা, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুর রহমান প্রমুখ। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোনেম বলেছেন, ৫ আগস্ট সহ বিভিন্ন আন্দোলনের মূল কারণ অবিচার লালন করা। অবিচারের যে বীজ সেটা হচ্ছে দুর্নীতি। সবার আকাঙ্ক্ষা ন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে দুর্নীতি নির্মূল করতে হবে। তিনি সকালে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত দুর্নীতি দমন কমিশনের প্রথম গণশুনানির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমলাতন্ত্রের একটি বড় সমস্যা হচ্ছে সিদ্ধান্ত না নিয়ে ঘুরানো। যে যত বেশি ঘুরাতে পারে সে তত বেশি ক্ষমতাবান। ক্ষমতার প্রয়োগটা কমিয়ে তাকে দায়িত্ব মনে করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুদকের কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি, কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহসান ফরিদ। গণশুনানির মডারেটর ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দিনব্যাপী এই গণশুনানির আয়োজন করে দুর্নীতি দমন কমিশন। বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন কাতারস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কর্মকর্তাদের অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান কাতার প্রবাসীরা। সহকর্মী মোশাররফ হোসেন জনি জানান, অনুষ্ঠানের প্রধান অতিথি রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলামের উপস্থিতিতে মোহাম্মদ শাহজাহান মিয়াকে সভাপতি, বদরুল আলমকে সিনিয়র সহসভাপতি, আবু তাহেরকে সাধারণ সম্পাদক, আব্বাস উদ্দিনকে যুগ্ম সাধারণ সম্পাদক ও সিরাজুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ও ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার শরীফুল হক সাজু। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক ইরফান মিয়া। বক্তব্য রাখেন বাংলাদেশ স্কুল ও কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম আমিনুল হক,
নোয়াখালী সমিতির সভাপতি আব্দুল মতিন পাটোয়ারি, বাংলাদেশ মুসলিম কমিউনিটির সভাপতি শাহজাহান সাজু ও চট্টগ্রাম সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাজল অতিথিবৃন্দর মধ্যে আরও উপস্থিত ছিলেন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দরা। কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকী, উপজেলার সহকারী কমিশনার ফয়সাল আহমেদের সঞ্চালনায় থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা সহ সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ছাত্র প্রতিনিধি, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় কিশোর গ্যাং, মাদক সহ উপজেলার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের নাওবাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয়ের 53তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নাওবাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয় মাঠে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান মোহাম্মদ শাহ আলমের ব্যবস্থাপনায় সহকারী কমিশনার হিল্লোল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন 53তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলার নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রবিউল হক। আরও বক্তব্য রাখেন নাওবাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান মোহাম্মদ শাহ আলম, নাওরি আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম সহ আরও অনেকে। দেশের জনপ্রিয় ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত শিল্পী ফাহমিদা নবীকে সংবর্ধনা দিয়েছে জয়পুরহাট প্রেস ক্লাব। মঙ্গলবার রাতে প্রেস ক্লাব ভবনে আয়োজিত এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তাকে এই সম্মাননা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা ইব্রাহিম মোল্লা সুমন, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, শফিউল মঞ্জুরুল ফরিদ, প্রেস ক্লাবের সহসভাপতি মাশরেকুল আলম, রেজাউল করিম রেজা, রাশেদুজ্জামান, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাবেক সাধারণ সম্পাদক রতন কুমার খান সহ জেলার কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী, গণমাধ্যম কর্মীরা। অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী ফাহমিদা নবী বলেন, সঙ্গীত মানুষের আত্মার খোরাক, সুরের মাধ্যমে মানুষের মনের কথা তুলে ধরা যায়। এই সংবর্ধনায় আমার জন্য এক বিশেষ সম্মান। জয়পুরহাটের মানুষ বরাবরই শিল্প সংস্কৃতির প্রতি ভালোবাসা দেখিয়েছে, যা আমাকে অভিভূত করে। সংবর্ধনা অনুষ্ঠানের অংশ হিসেবে জেলার বিশিষ্ট কবি ও সাহিত্যিকরা আবৃত্তি করেন। পরে ফাহমিদা নবী নিজ কণ্ঠে কয়েকটি জনপ্রিয় গান পরিবেশন করেন, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। সন্ধ্যার শেষে অতিথিদের জন্য ঐতিহ্যবাহী পিঠাপুলি পরিবেশন করা হয়। জয়পুরহাট প্রেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও সাংস্কৃতিক আবহে সমৃদ্ধ। জেলার সাংস্কৃতিক অঙ্গনের মানুষেরা এমন আয়োজনকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও দেশের গুণী শিল্পীদেরকে এই ধরনের সংবর্ধনা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।